আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। অনেক দিন রেসিপি শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু রেসিপি শেয়ার করা যাক। তো ফ্রিজে অনেকগুলো শুকনো শুকনো ডাঁটা, বেগুন, উচ্ছে সব কিছু রয়েছে, তাই ভাবলাম কি করব, চলো আজকে শুক্তো বানানো না যাক। আর শুক্তোটা কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতন বানাবো। তো কী কী দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা কিন্তু দেখো। আর কিছু প্রশ্ন আছে তোমাদের, সেই প্রশ্নটার উত্তর আমি এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দেবো। তো চলো এখন সব সবজিগুলো কটা নেওয়া যাক, কী কী আছে চলো দেখি। একটা ভালো কথা, এই দেখো একটা কড়াই দেখেছো। আমার যে কড়াইটা ছিল ছোটো কড়াইটা কালো হয়ে গেছিলো। তো যাই হোক, তোমরা অনেক বলেছো কাকিমা একটা কড়াই কেন, তো ফাইনালি একটা কড়াই কিনেই ফেললাম। কিন্তু আবার না আমার ভয়ও হচ্ছে আবার না কালো হয়ে যায়, কারণ আমি তো মাজি না, জানোই তো তোমরা ভালো করে। তো চলো রান্নাটা শুরু করে দিই। এই যে দেখতে পাচ্ছ সব ফ্রিজ থেকে নিয়ে নিচ্ছি, অনেক দিন হয়ে গেছে তোমাদের কাকু এনেছে, কিন্তু শুকিয়ে গেছে, ফেলে দেবো বলো? যা সবজির দাম, যাই হোক একটা তো রান্না করে খাওয়াই যায় আর তোমাদেরও দেখানো যায়। তাই জন্য আজকে এই যে কেটে নিয়েছি সব সবজিগুলো দেখতে পাচ্ছ। আর আলু, পেঁপে আমি কি করব বলো তো, গরম জলে আগে ভাপিয়ে নেবো হালকা করে। আর যখন এটা খানিকটা ভাপানো হয়ে যাবে তখন আমি ডাঁটাগুলোকেও আবার একটু জলে ভাপিয়ে নেবো। আর বাদ বাকি যা সবজি আছে, বেগুন বলো, তোমার কাঁচা কলা বলো, সবটাই কিন্তু আমি ভেজে নেবো। তো চলো এই দেখো ভাপিয়ে নিয়েছি, এবার আমি কিন্তু ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি। তো ডাঁটাগুলোও ভাপানো হয়ে গেছে। আর একটা ভাজা মশলার জন্য রাঁধুনি আর আমি মৌরি নিয়ে নিয়েছি। তো চলো এখন এই যে দেখতে পাচ্ছ বড়ি, তেজপাতা, নারকেল কুচিয়ে নিয়েছি, আর সাদা সর্ষে, আর হচ্ছে পোস্ত। তো আমি এখন নারকেল, পোস্ত, সাদা সর্ষে, আর তার মধ্যে কিন্তু একটুখানি আদা দেবো। আদাটা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেলাম, তাই আদা বাটাটা তোমাদের দেখাতে পারলাম না। তো মোটামুটি এটাকে আমি একটু জল দিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিলাম, নিয়ে এটাকে আমি সাইড করে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ দুধের প্যাকেটও নিয়ে নিয়েছি। তো এইবার আমি কি করব, এবার আমি যে ভাজা মশলাটা করেছি সেটাকে চলো ভেজে নিই। তো আমি এখন এটাকে ভেজে এটাকে গুঁড়িয়েও আমি সাইডে রেখে দিয়েছি। তো এইবার আমি কি করব, তেলের মধ্যে বড়িগুলোকে বেশ করে, আমি কিন্তু বেশি করে বড়ি দিয়েছি কারণ রিমি খেতে খুব ভালোবাসে তার জন্য। আর এখানে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে আমি, যেহেতু যেগুলো সেদ্ধ সেগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, আর এগুলো ভাজার, এগুলোকে ভেজে ভেজে আমি সাইডে রাখছি। একজন প্রশ্ন করেছো যে কাকিমা তোমার সাবস্ক্রাইবার বাড়ছে না কেন? দেখো আমার সাবস্ক্রাইবার দরকার নেই, আমার জাস্ট ইচ্ছে হয় তাই তোমাদের সাথে আসি, এইটুকুই। খেতে কি আমি পাচ্ছি না? কাকু কিন্তু ঠিক খাবার জোগাড় করছে আর খাওয়াচ্ছেও আমাদের। তো বলতে বলতে দেখতে পাচ্ছ মশলা আমি ওখানে তেলের মধ্যে কিন্তু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে বেশ করে ভেজে নিয়ে আমি মশলা যে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু কষিয়ে টষিয়ে, যেই একটু সর্ষের গন্ধটা চলে গেল তখন আমি সেদ্ধ যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি কিন্তু বেশ করে নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি এটা নাড়াচাড়া করার পরে এবার আমি যে ওই সেদ্ধের জলটা ছিল সেটা দিলাম, দিয়ে দুধটা কিন্তু আমি বেশ করে দিয়ে দিলাম। এইবার আমার একটু যখনই ফুটে আসলো তখনই ভাজা যে সবজিগুলো ছিল সেগুলোকেও আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটে গেল। ফুটে যাওয়ার পরে এবার এটাকে আমি কি করব, এর উপরে যে আমার ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সাইড করে সেটাকে আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে কিন্তু নুন মিষ্টিটা একটু চেক করে নেবো। তারপরে নামানোর সময় কিন্তু বেশ করে একটুখানি ঘি দিয়ে নিলাম। তো এবার ঘন যদি না হয়, যদি পাতলা হয় তোমরা কিন্তু একটু ময়দাও দিয়ে নিতে পারো, আমি কিন্তু ময়দা দিইনি যেন ঘন ঘন হয়েছে বলে। তো চলো এখন কেমন হলো রিমির কাছে শুনে নাও। জানি ওর প্রিয়, কিন্তু ওর বাবা সবসময় বানিয়ে খাইয়েছে, আমি এই প্রথম বানিয়ে খাওয়ালাম। তো কেমন হয়েছে প্রথম? সুন্দর হয়েছে। আমি আবার পুরো ভাত, মানে আমি এমনিতেও মাছ খাই না, ইলিশ মাছ হয়েছে, ইলিশ মাছ তো ওটাকে, তো সুন্দর করে, কিন্তু আমার ভালো লাগে না, মানে আমার ভালো লাগে না খেতে। আমার শুক্তোটা হেভি লেগেছে। আমি আবার দেখো পুরো পাতা ঝোল ঝোল করে মেখে নিয়েছি। আমি আবার শুক্তোতে বড়িটা খুব খাই, আর আমি বেশি করে বড়ি দিয়েছি ওর জন্যই, আমি জানি ও বড়ি বেচে ঝোল দিয়ে বড়ি, কিন্তু কাঁচা কলাটা আর খুঁজে পেলাম না। তো অনেকে জিজ্ঞেস করছে যে, আমাকে জিজ্ঞেস করছিল না তোমার রোগা হওয়ার সিক্রেটটা ভালো, এরকম আমি তো এরকম খেতে পারবে তো? আমি তো বলেই দিয়েছি খাওয়া কন্ট্রোল করতে হবে, ও অনেক খাওয়া কন্ট্রোল করে ফেলেছে তাই জন্য ও রোগা হয়ে গেছে। ও যা খায় সেই খাবার সবাই খেতে পারবে না, এই যে শুধু শুক্তো দিয়ে ভাত খেয়ে উঠে গেল। আর যদি সেই জিনিসটা একটু ভালো হয় তাহলে আর কথাই হবে না। এটাই টেস্টি লাগছে, সেটা হয়েছে। আমি খেয়ে নিই।